সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এতে সরকার সন্তুষ্ট বলে জানান আইন উপদেষ্টা। বলেন, হাসিনা যে অপরাধ করেছেন পৃথিবীর যে কোনো আদালতে তার ফাঁসি হতো। এখন ভারত তাকে ফেরত না দিলে শত্রুতা বাড়তে পারে বলেও মনে করছেন উপদেষ্টা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায় ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো শঙ্কা নেই। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। যে আদালত গঠন করে জামায়াত ও বিএনপির অনেক নেতার ফাঁসি দিয়েছেন শেখ হাসিনা, সে আদালতেই ফাঁসি রায় হলো তাঁর। বিবাহ বার্ষিকীর দিনেই শুনলেন মৃত্যুদণ্ডের সংবাদ। এই রায়কে ঐতিহাসিক বলছেন আইন উপদেষ্টা। জানান, সঠিক বিচার হয়েছে। বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন। আজকে বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থানকালে যে নৃশংস খুনি সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আমি মনে করি আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট, কিন্তু আমি বিস্মিত না। আর শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো, বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা। এই রায়ের ফলে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জোরালো হয়েছে। না দিলে দুদেশের সম্পর্ক খারাপ হতে পারে বলে মনে করছেন আইন উপদেষ্টা। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। এবং আমরা আশা করি আগামীতে যেই সরকারি নির্বাচিত হবে, এই বিচারের গুরুদায়িত্ব থেকে কোনো অবস্থাতেই যেন তারা পিছপা না হয়। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে। বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। কোনো আতঙ্ক দেখতে পারলাম না। আপনারা তো দেখলাম যে সারাদিন ঘুরতেছেন এদিক দিয়ে, ওখানে তো কৃষি মন্ত্রণালয়ে ঘুরতেছেন, সড়কও কোনো আতঙ্ক নাই। দেখা মাত্র এগুলি না, শুনুন, এখানে হলো কি আপনার সেলফ ডিফেন্সের জন্য পার্শ্ববর্তী দেশের থেকে যে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং মিথ্যা সংবাদ দেয়, এটা কিন্তু প্রতিকার সবচেয়ে আপনাদের হাতে বেশি। আপনারা সত্যি সংবাদ দিচ্ছেন। ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর বাড়ি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে দেখে তো সবাই ডিপ্লয় করা হয়েছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আইনানুগ ব্যবস্থা না নিলে